আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আর আজকের এই ভর্তাটা যদি না খান আপনাদের জীবনটাই বৃথা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে একদমই ভিন্ন স্বাদের একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাই। আর এই যে দেখুন, আমি এই বিচিগুলো নিয়েছি, এগুলো হচ্ছে ডেউয়ার বিচি। কাঁঠালের যেরকম বিচি হয় ডেউয়ারও সেরকমই বিচি, তবে এগুলো ছোট আর কাঁঠালেরগুলো বড়। প্রথমে আমি ৩টা শুকনো মরিচ একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম বিচিগুলো। এগুলোকে আমি একটু মিডিয়াম আঁচে ভালো মতো ভেজে নেব। আর এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে দেখুন কি সুন্দর উপরের চামড়াটা উঠে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো থেকেই চামড়াটা উঠিয়ে নেব। আর খুব দ্রুতই এই কাজটা করা যায়, দেখি বুঝতে পাচ্ছেন কত ইজিলি উঠে যাচ্ছে। অবশ্যই কাজটা একটু ঠান্ডা হলে করার চেষ্টা করবেন। একইভাবে আমি সবগুলো থেকেই এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই যে দেখুন আমি সবগুলো থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ধুয়ে নেব, কারণ খোসাটা থাকার কারণে একটু কালো হয়ে গেছে। আর এই যে দেখুন, এখন এগুলোকে আমি বাটতে চলে যাব। প্রথমে আমি পাটায় মরিচ ৩টা নিয়ে নিলাম। এখন এগুলোকে একটু বেটে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আর তার সঙ্গে আমি বিচিগুলো নিয়ে নেব। এই ভর্তাটা আমি এর আগে কখনো ট্রাই করিনি, তো ভাবলাম একদিন ট্রাই করে দেখি, কারণ এর টেস্ট অনেকটাই কাঁঠালের বিচির মতো। আমি এগুলো ছোটোবেলা থেকে এই বিচিগুলো ভেজে খেতাম, তবে কখনো ভর্তা করার আইডিয়া মাথায় আসেনি। আর এই আইডিয়াটা আমার মায়ের দেওয়া। আর আমি এই বিচিগুলোকে একটু বেশি ফ্রাই করে ফেলেছি, যার জন্য এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। আপনারা খুব বেশি ফ্রাই করবেন না, একটু নরম থাকতেই নামিয়ে নেবেন, তাহলে বাটতে খুবই সুবিধা হবে। কিন্তু তবুও আমি ধৈর্য সহকারে ভর্তাটা বেটে নিয়েছি, কারণ প্রথমবার ট্রাই করছি। কীরকম হবে একটু এক্সাইটমেন্ট কাজ করছিল খুব। আর এই যে দেখুন, খুবই আঠালো টাইপের হয়, এজন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে বাটতে কষ্ট না হয়। আর এভাবে করে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ ছিল। না খেলে হয়তো বিশ্বাস করবেন না, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমার আজকের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।